আসসালামু আলাইকুম। বিসি কিচেনে আবারও আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো স্ন্যাক্স আইটেম। এখানে হচ্ছে আমি রোল বানাবো আজকে। তো রোল বানানোর জন্য এখানে কি লাগবে সেটাই দেখাবো। আর এই রোলটা কিন্তু আমরা ফ্রোজেন করেও রাখতে পারি। ফ্রোজেন রোলও ফ্রোজেন করে কিভাবে রাখতে হয় সেটাও দেখাবো। তো এই জন্য এখানে আমি একটা কড়াইয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। আর দেবো হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজ দিলাম 2 কাপ। 2 কাপ পেঁয়াজ এখন আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা জাস্ট পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই আমি এটার মধ্যে অন্যান্য যে মশলা সেটা দিয়ে দিব। কারণ পেঁয়াজটা বেশি ভাজলে ভালো লাগবে না। রোলের পেঁয়াজ সবজি সব কিছুই কিন্তু খুব বেশি একটা কুক করা থাকে না। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ, আদা বাটা হাফ চা চামচ, জিরা বাটা হাফ চা চামচ দিয়ে এটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। জাস্ট যে মশলার যে একটা কাঁচা স্মেল সেটা যাতে না থাকে এজন্য। আর এখানে দিয়ে নিব এখন পেঁপে আর গাজর। পেঁপে আর গাজরগুলো আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। আপনারা এইভাবে কেটে নিতে পারেন। আপনারা এখানে পেঁপের বদলে এখানে গাজরও দিতে পারেন। দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা আর টেস্টিং সল্ট, সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ দিয়ে আমি এটাকে খুব ভালো করে আবার মিশিয়ে নিলাম, যাতে ইয়ে না হয়। খুব ভালো করে মশলাটা, তারপরে লবণ, সস এগুলো সবগুলো খুব ভালো করে মিশে যায়। আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। কোনো প্রকার পানি এখানে অ্যাড করা যাবে না। এই পানিতেই একদম ভাপে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর যেহেতু খুব বেশি একটা কুক করব না, এজন্য এত পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এরপরে কিছুক্ষণ পরে প্রায় 5 থেকে 7 মিনিট পরে আমি দিয়ে দিলাম হচ্ছে মুরগির মাংস। এখানে আপনার মুরগির মাংসটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ম্যাগি মশলা, যে বাজারে কিনতে পাওয়া যায় 5 টাকা প্যাকেট, এগুলো আমি 1 প্যাকেট দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে খুব ভালো করে আরেকটু কুক করে নিতে হবে। তো রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি একটা এরকম একটা ঝুড়িতে এটাকে পানিটা ঝরতে দিয়েছি। যেহেতু খুব বেশি একটা কুক করিনি, এই জন্য কিন্তু এটা থেকে পানি ঝরবে। এটা আমি সারা রাতের জন্য এভাবেই রেখে দেব, বা আপনারা ঘন্টাখানেকের জন্যও রাখতে পারেন। আর এদিকে আমি 2 কাপ ময়দা আর 2 কাপ ময়দা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। আমরা যেরকম পাটিসাপটার যে ব্যাটারটা তৈরি করি ওই রকমই একটু ব্যাটার তৈরি করে নিতে হবে। স্বাদমতো লবণও দিয়ে দিলাম এটার সাথে। দিয়ে একবারে নর্মাল ঘরে থাকা যে পানিটা, রুম টেম্পারেচারে থাকা যে পানি, সেই পানিটা দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু গুলে নেব। তো ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারটার থিকনেসটা এরকম হবে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। একদমই যে পাটিসাপটার যে ব্যাটার এরকম। আর এখানে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা অবশ্যই দিতে হবে, আর ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। আর এই ডিমটা দিয়ে খুব ভালো করে এটাকে এখন মিশিয়ে নেব। আর ডিমটা দেওয়ার কারণ হচ্ছে এতে করে ব্যাটারটা খুব মসৃণ হবে, এবং যে আমরা যে ইয়েটা বানাবো, পিঠা টাইপের যে পাটিসাপটার যে রুটিটা বানাবো, হ্যাঁ, সেই রুটিটা কিন্তু খুব সুন্দর স্মুথ হবে। আর এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আধা ঘন্টা পরে এটাকে আমি আবার খুব ভালো করে একটু গুলে নেব, নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এরই মধ্যে কিন্তু লামসগুলো একদম গলে যাবে এই আধা ঘন্টা রেস্টে রাখলে। আর এইদিকে আমি একটা কাপে প্রায় 2 ডাবু আর কি তুলে নেব, ব্যাটারটা তুলে নেব। এটা আমাদের পরে কাজে আসবে। আর এইখানে আমি একটা প্যান বসিয়েছি, এখন একটু হালকা তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করার পর এখানে আমি 1 চামচ করেই দেব, কারণ হচ্ছে এর চেয়ে বেশি এখানে কিন্তু হবে না। বেশি দিলে কিন্তু রুটিটা বেশি মোটা হয়ে যাবে। আর সেক্ষেত্রে কিন্তু রোলটা বানানোর ক্ষেত্রে, রোলটা যখন আমরা ফোল্ড করব তখন কিন্তু ভেঙে যাবে আর কি, মাঝখানে ফেটে যাবে। এজন্য একটু পাতলা করেই রুটিগুলোকে বানানোর চেষ্টা করতে হবে। তো এভাবে কোনো ঢাকনা দিতে হবে না, এমনিতেই এটা সুন্দর মতো উঠে আসবে। এই যে সাইড থেকে এরকম উঠা শুরু করবে, তখন এটাকে তুলে নিতে হবে।
এইভাবে করে আমি সবগুলো রুটি এখন বানিয়ে নেব। তো রুটি বানানো হয়ে গিয়েছে, আমি এখানে এখন একটা করে রোল তৈরি করে দেখাবো। এর জন্য আমি যে ময়দা একটু ব্যাটার একটু তুলে রেখেছিলাম কাপে করে, সেখান থেকে একটু একটু করে দিয়ে সাইডে ভালো করে লাগিয়ে দিচ্ছি, যাতে যখন ফোল্ড করার পর এটা খুলে না যায় এজন্য। তো এখানে আমি পুরটা দিয়ে দেব। পুরটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। দিয়ে এটাকে খুব ভালো করে ফোল্ড করতে হবে। সবগুলো রোল তৈরি হয়ে গিয়েছে। আর আমি 2 কাপ ময়দা দিয়ে আমার হচ্ছে এখানে টোটাল 11টার মতো রোল হয়েছে। আর দেখুন এই রোলগুলো যেগুলো আমি যেটা হাতে নিয়েছি এটা কি সুন্দর মসৃণ হয়ে আছে রোলগুলো। আর যে মাছ বরাবর যে এরপরে সাইডে যে রোলগুলো সেগুলো কিন্তু একটু এবড়ো থেবড়ো হয়ে আছে। এর জন্য দেখালাম আপনারা অবশ্যই মসৃণ সাইডটা সামনে রেখে করবেন, ফোল্ড করবেন, এতে করে দেখতে সুন্দর লাগে। আর তো রোলগুলো খুব ভালো লাগে। এখান থেকে আমি রোল ভেজে নেব আর বাকিগুলো একটা বক্স করে এয়ারটাইট কন্টেনারে করে ঢুকে রেখে দেবো। আর এখানে আমি যে দিয়েছিল সবজিগুলো এগুলো একটা বক্স করে ফোল্ড করাটাও আমি কিন্তু এখন দেখিয়ে দিব। আর এইভাবে ফোল্ড করলে মানে সবচেয়ে বেশি সহজ। এই যে এইভাবে মাথাটা এভাবে ধরে হালকা করে ভিতর দিকে একটু আঙ্গুল দিয়ে প্রেস করে দিলেই কিন্তু খুব সুন্দর মানে একদম আটকে যাবে। তো এইভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নিব। আর আমি দুইভাবে দেখাবো। একটা হচ্ছে মসৃণ সাইড সেটা সামনে রেখে করে দেখাবো। আর একটা হচ্ছে যেটা একটু এবড়ো থেবড়ো টাইপের, এই যে এখন যেটা করলাম সেরকম করে দেখাবো। সাদা অংশের মধ্যে খুব ভালো করে চুবিয়ে দেন হচ্ছে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নেব।
এখন রেডি হয়ে গিয়েছে, আমি ব্রেড ক্রামসে গড়িয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায় এটা ভাজার জন্য। এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, দিয়ে এখন রোলগুলোকে আমি একটা একটা করে এখানে ছেড়ে দেব। আর অবশ্যই রোলগুলোকে খুব বেশি আঁচে ভাজতে যাবেন না, মিডিয়াম টু লো এরকম আঁচে ভাজতে হবে, যাতে ব্রেড ক্রামসগুলো উপর থেকে পুড়ে না যায়। আর ব্রেড ক্রামসগুলো পুড়ে গেলে কিন্তু তিতা লাগবে খেতে, এজন্য একটু হালকা হাতে খুব ভালো করে অল্প আঁচে ভেজে নিতে হবে। তো রোলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে ব্রেড ক্রামসের মধ্যে এটাকে গড়িয়ে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল মজাদার স্ন্যাক্স চিকেন ভেজিটেবল রোল। আসলে এই রোলটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর বাচ্চাদের জন্যও কিন্তু অনেক ভালো। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।